কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পেহেলগামে ২৬ জনের পর্যটকের মৃত্যুর পরের দিনই বিহারের মধুবনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে কল্পনাতীত সাজা দেওয়া হবে, ভারতের সীমান্ত পার করে সাজা দেওয়া হবে, যেখানেই থাকুক চক্রীরা। এবং তাই হলো। গভীর রাতে প্রায় ১:৪৪ নাগাদ এই হামলা শুরু হয় ভারতের পক্ষ থেকে এবং এই প্রত্যাঘাত ভারত সীমান্ত পার করে পাকিস্তানের ৯টি জায়গায় এই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। যে ৯টি জায়গার মধ্যে অন্যতম বাহাওয়ালপুর, পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে রয়েছে এই বাহাওয়ালপুর। কি এই বাহাওয়ালপুর? বাহাওয়ালপুর হচ্ছে জৈশ-ই মোহাম্মদের সদর কার্যালয় বলা যেতে পারে, একে হেডকোয়ার্টার। এই জৈশ-ই মোহাম্মদ, যার নেতা মাসুদ আজহার, ২০০১-এর হামলা হোক বা ২০০৮-এর হামলা হোক বা ২০১৬-র পাঠানকোট হোক, ভারতে এই ধরনের বড় বড় হামলাগুলোর অন্যতম চক্রী এই মাসুদ আজহার। এই মুহূর্তে ৫৬ বছর বয়স। মাসুদ আজহারের পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে এই বাহাওয়ালপুরে ভারতীয় সেনার পক্ষ থেকে যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে মাসুদ আজহারের পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। তার দিদি, তার হাজব্যান্ড এবং তার ভাগনা ভাগ্নি সহ তাদের যে সন্তান সন্ততি, সব মিলিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যে মৃত্যুর পর সংবাদ সংস্থার সূত্রে আমরা জানতে পারছি, মাসুদ আজহারের প্রথম প্রতিক্রিয়া ছিল এতে কোনো দুঃখও নেই, হতাশও হয়ে যাচ্ছেন না তিনি, বরং তার বক্তব্য যে আল্লাহ এই ১০ জনকে টেনে নিয়েছেন। সেই যে যাত্রা, সেই যাত্রায় তিনি যদি সামিল হতে পারতেন তাহলে তার আনন্দ হতো, এমনটাই বলেছেন মাসুদ আজহার। তবে এই যে তার পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে, সেই জায়গা থেকে তার বক্তব্য এই তারা হয়তো সরাসরি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না। এবং এই কথাও আমরা দেখতে পাচ্ছি, যার কোনো সত্যতা এই মুহূর্তে আমাদের কাছে নেই, সেই সমর্থন পুষ্ট নয় সেই তথ্য। মাসুদ আজহারের পরিবারের এই যে শেষকৃত্য, তা আজকেই কমপ্লিট হয়েছে এবং সেখানে পাক সেনা উপস্থিত ছিল বলে কিছু কিছু যারা সংবাদ সংস্থা, স্থানীয় সংবাদ মাধ্যম, তারা দাবি করছেন। সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে এই তথ্য স্পষ্ট যে মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, যাতে খুব স্বাভাবিকভাবেই অন্যতম বড় ধাক্কা এই জৈশ-ই মোহাম্মদ। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে মাসুদ আজহারকে অন্যতম কুখ্যাত জঙ্গি হিসেবেই বহুদিন আগে অভিহিত করা হয়েছিল। এবং বাহাওয়ালপুরের যে হামলার, ভারতীয় সেনার যে প্রত্যাঘাত, বাহাওয়ালপুর জৈশ-ই মোহাম্মদের সদর কার্যালয়, এবং সেখানে হামলার ফলে অন্তত ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন। KTV Shorts।